আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ফিরোজা বেগম, হাই রিস্ক প্রেগন্যান্সি ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে ইনফার্টিলিটি বিষয়ের উপরে। ইনফার্টিলিটি আসলে এটা একটা গ্লোবাল প্রবলেম। সারা পৃথিবীতে 10 থেকে 15% রোগীরা ইনফার্টিলিটি সমস্যায় ভোগে। এখন সেই সমস্যাটা এটা হতে পারে মেল পার্টনার অর্থাৎ কিনা হাজব্যান্ডের কারণে, এটা ফিমেল পার্টনার বা ওয়াইফের কারণে হতে পারে, দুইজনের কারণেও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কোনো কারণ খুঁজে পাই না ইনফার্টিলিটির। আসলে প্রেগন্যান্সি ইজ এ ন্যাচারাল ইভেন্ট। যখন কোনো মানুষ হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে উইদাউট এনি কন্ট্রাসেপটিভস, দেখা যায় যে 80% রোগীরা সেখানে 6 মাসের মধ্যে কনসিভ করে। বাকি যে 10% অর্থাৎ কিনা 90% রোগীরা কনসিভ করে 1 বছরের মধ্যে। যারা এই 1 বছরের মধ্যে কনসিভ না করে তখন কিন্তু আমাদের রোগীদের জন্য ইনভেস্টিগেশন করা উচিত। এবং এই ইনভেস্টিগেশন যদি ফিমেল পার্টনারের বয়স 35 হয় অর্থাৎ কিনা 35 বছর হয়, তাহলে ইনভেস্টিগেশনস আরও আগে করা উচিত। কারণ আমরা জানি মেয়েদের বয়স যত বাড়ে ডিমের পরিমাণ কমে এবং ডিমের কোয়ালিটিও খারাপ হয়। এখানে হাজব্যান্ডের বয়সও ম্যাটার করে। ছেলেদের বয়স দেখা যাচ্ছে যে 45-এর উপরে হলে সেখানে বাচ্চাদের অটিজম হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়, কারণ ওখানে স্পার্মের ডিএনএতে ড্যামেজ চলে আসে। এখন পরীক্ষা নিরীক্ষা আমরা কী করব? একটা কাপল যখন আমাদের কাছে আসে তখন প্রথম টেস্ট যেটা, একটা আলট্রাসোনোগ্রাফি করে তার জরায়ুটা দেখা যে জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা। জরায়ুর সমস্যা যেমন জরায়ুতে টিউমার থাকতে পারে, একটা জরায়ুর ভিতরে পলিপ থাকতে পারে। তারপরে হচ্ছে ওনার ডিম্বাশয়গুলো দেখতে হবে যে ডিম্বাশয় ডিমের পরিমাণ কেমন আছে। ওনার টিউবটা দেখতে হবে যে টিউবের মধ্যে কোনো পানি জমে আছে কিনা, যেটাকে আমরা বলি হাইড্রোসালফেন্স, এইটা দেখতে হবে। আর যেটা হাজব্যান্ডের ব্যাপারে আমরা করি সেটা হচ্ছে একটা সিমেন অ্যানালাইসিস। তো টিউবের কথা যেটা আমি বলছিলাম, যে টিউবটা আসলে অনেক সময় আল্ট্রাসাউন্ডে পানি না জমলে বা টিউবটা ফুলে না গেলে কিন্তু আল্ট্রাসাউন্ডে দেখা যায় না। সেক্ষেত্রে যদি হাজব্যান্ডের সিমেন ঠিক থাকে তাহলে আমাদের টিউব দেখার জন্য একটা এক্সরে অথবা একটা ল্যাপারোস্কোপি করে দেখা উচিত। যদি দুইজনেই ঠিক থাকে এবং বয়স যদি সবচেয়ে ভালো সময় হচ্ছে মেয়েদের কনসিভের জন্য 20 থেকে 25 বছর, তাহলে মেয়েটার বয়স যদি কম থাকে তাহলে আমরা তাদেরকে কিছু পরীক্ষা করে এই সমস্ত পরীক্ষার রিপোর্টের উপরে বেসিস করে ওনাদেরকে কিছু ওষুধ আমরা দিতে পারি। কিন্তু লম্বা সময় ধরে যদি আমরা ট্রিটমেন্ট করতে থাকি তাহলে কিন্তু দেখা যাবে যে প্রেগন্যান্সির চান্স কমে যায়। বলা হয় যে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, যখন আমরা বলি যে কোনো সমস্যা আমরা হাজব্যান্ডের মধ্যে বা ওয়াইফের মধ্যে পাই না, সেই রকম যদি ঘটনা হয় এবং সেখানে যদি 2 বছর হয়ে যায় তাহলে সেটা একটা টেস্ট টিউব বেবির একটা ইন্ডিকেশন, অর্থাৎ কিনা এই রোগীদের জন্য টেস্ট টিউব বেবি করা ভালো। এছাড়া আর একটা সমস্যা আমরা দেখি সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস অর্থাৎ কিনা এটা মাসিকের রক্ত দিয়ে মানুষের পেটের ভিতরে, বিশেষ করে নিচের পেটে অথবা ওভারিতে অথবা জরায়ুর পিছনে সিস্টের মতো তৈরি হয়। এই এন্ডোমেট্রিওসিস এখানে এটা একটা টক্সিক জিনিস এবং এখানে কিন্তু এগের কোয়ালিটি খারাপ করে দেয়। অনেক সময় টিউব এখানে পেঁচিয়ে যায়, কাজেই দেখা যাবে যে এদের কিন্তু প্রেগন্যান্সি আসতে চায় না এবং প্রেগন্যান্সি আসলেও এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের অ্যাবর্শন রিস্কটা বেশি থাকে, এদের প্রিএক্লাম্পসিয়ার রিস্কটা বেশি থাকে এবং এদের প্রেগন্যান্সি আরও যত কমপ্লিকেশনস আছে সব প্রিটার্ম লেবার এই ধরনের কমপ্লিকেশনস এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের বেশি হয়। আগে যেটা বলা হতো যে স্টেজ 1, 2 এই সমস্ত, এটা 4টা স্টেজ আছে। বলা হতো যে স্টেজ 1, 2 আমরা হয়তো ল্যাপারোস্কোপি করে তারপরে আমরা আইইউআই করতে পারি, কিন্তু ইদানিং বলা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিসের পেশেন্টে আমরা যদি বেশি সাকসেস চাই, প্রেগন্যান্সি চাই, তাহলে সেক্ষেত্রে কোনো স্টেজ বাস বিচার না করে সবার জন্যই আইভিএফ করলে দেখা যাবে যে এদের মধ্যে প্রেগন্যান্সির চান্সটা বেশি থাকে। নর্মালি এদের প্রেগন্যান্সির চান্স কিন্তু যে পেশেন্টের কোনো অসুবিধা নাই বা হাজব্যান্ডের কোনো অসুবিধা নাই তার চাইতে কিন্তু এদের প্রেগন্যান্সির রেটটা অনেক কম, কিন্তু তারপরেও আইভিএফে নর্মালের চাইতে একটু বেশি হয়।
তো এটা গেল ফিমেল ফ্যাক্টর। মেল ফ্যাক্টরের বেলায় আমরা আজকাল দেখি যে ছেলেরা অধিকাংশ ক্ষেত্রে এদের লাইফ স্টাইল খারাপ, অনেক স্ট্রেসে থাকে, তারপরে হচ্ছে অনেকে ড্রাগ নেয়, এ কারণে এদের সিমেন কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো সিমেন কোয়ালিটি আসলে খারাপ হয়ে গেলে আমরা এটার জন্য কিছু ট্রিটমেন্ট দিই। যেমন যদি সে পেশেন্টটা আমার অনেক বেশি ওজন হয়, আমরা তাদেরকে ওজন কমাতে বলি। এটা ফিমেল পার্টনার এবং মেল পার্টনার দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু সবসময় যে এই যে ওজন কমাইলেই যে সিমেন প্যারামিটার নর্মাল হয়ে যাবে, কথাটা সেটা না। সাধারণত একটু 19-20 হয়, কিন্তু একদম পারফেক্টলি নর্মাল হয়ে যায় না। বিশেষ করে যদি কেউ ড্রাগ নেয়, আজকাল অনেক রিক্রিয়েশনাল ড্রাগ পাওয়া যায়, সেই ড্রাগগুলো খেয়ে যাদের সিমেন প্যারামিটার খারাপ হয়ে গেছে তাদের কিন্তু কোনোদিনই ওটা আর ব্যাক করবে না নর্মালি। তো এটা আমাদের জন্য আমাদের একটু সচেতন হওয়া দরকার যে এই সমস্ত ড্রাগের থেকে আমাদের দূরে থাকা দরকার। আজকাল অনেকে অ্যালকোহল নেয়, সেটাও কিন্তু সিমেনের প্যারামিটারকে খারাপ করে। তারপরে আছে সিগারেট স্মোকিং। অনেকে সিগারেট খায়। সিগারেটটা শুধু ওনাকে যে ক্ষতি করছে, ওনার স্পার্মের ক্ষতি করছে সেটা না, ওনার ওয়াইফেরও কিন্তু ক্ষতি করছে। তো কাজেই সিগারেটটা অ্যাভয়েড করতে হবে, ড্রাগটা আমি বলছি একদমই অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, শরীরের ওজন কমায় রাখতে হবে। হেলদি ফুড আমরা যেটাকে বলি যে ভেজিটেবলসটা খাবে বেশি, মাছ খাবে, মাংসটা রেড মিটটা উনি অ্যাভয়েড করবে, এবং ফ্রুটস যেটা দেশে পাওয়া যায় এই ধরনের ফ্রুটস খাবে। তারপরে হচ্ছে যে আমাদের আসলে এনভায়রনমেন্টে অনেক টক্সিন আছে, যেমন আমাদের গাড়ির কালো ধোঁয়া যেটা নিঃসরিত হয় গাড়ি থেকে, এটা কিন্তু আমাদের অনেক ধরনের ডিজিজ করে। শুধুমাত্র যে ইনফার্টিলিটি করে সেটা না, এখানে কিন্তু লাং ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তো কাজেই সেখানেও আমাদের একটু সচেতন হতে হবে যে ওই ধরনের টক্সিক জিনিসে সে যত বেশি কম এক্সপোজড হবে সেটা ভালো। অনেকে দেখা যায় যে জমিতে ফার্টিলাইজার দেয়, নিজের হাতে দেয়। এই ফার্টিলাইজার কিন্তু হাজব্যান্ডের জন্য, সিমেনের জন্য খুবই খারাপ। এটা সিমেনের প্যারামিটারটাকে নষ্ট করে দেয়। কাজেই আমি এখন যেটা বলতে চাচ্ছি, যদি সিমেনের প্যারামিটার একটু কমে যায়, যেটা আমরা বলি নর্মালি হচ্ছে 15 থেকে 120 মিলিয়ন, যদি 15 মিলিয়নের নিচে যদি সিমেন প্যারামিটার হয়, তাহলে সেখানে আমরা হয়তো তাদের জন্য আইভিএফ বলবো, বা আরও যদি নিচে নেমে যায়, 10 মিলিয়নের নিচে নেমে যায়, তখন আমরা তাদের জন্য ইক্সি অর্থাৎ কিনা আরও উপরের ধাপ আইভিএফ সেটা আমরা সাজেস্ট করি। তো আমি যে কথা বলতে চাচ্ছি যে ইনফার্টিলিটি একটা গ্লোবাল প্রবলেম, এটা আমাদের সবারই হতে পারে। কাজেই আমাদের দেশটা যেহেতু আমাদের পলিউশন অনেক বেশি এবং আমাদের লাইফস্টাইল ওইরকম না যে আমরা হেলদি খাবার খাচ্ছি না, আমাদের দেশের মেয়েরা বলেন, ছেলেরা বলেন, সবাই অনেক ওবেস, এগুলো কিন্তু ইনফার্টিলিটির একটা ইম্পর্টেন্ট কারণ। কাজেই আমরা যদি হেলদি লাইফস্টাইল লিড করি, তাহলে অনেকাংশে আমরা এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং ইনফার্টিলিটি নিয়ে কোনো লজ্জার কিছু নাই, আপনারা সঠিক সময় সঠিক ডাক্তারের কাছে গেলে এটার চিকিৎসা সম্ভব। ধন্যবাদ।